কেন দিন রাত এবং নর নারীর স্রষ্টা আল্লাহ কসম খাওয়া হইল, এটা জানার আগে আগে জেনে নেন আল্লাহ কসমই বা কেন করলেন। কসম না করেও তো কথা বলতে পারতো, ঠিক কিনা জোরে বলেন। আমার আল্লাহ কসম খাওয়ার কারণ হলো, আমরা মানুষের একটা অভ্যাস আছে, আদত আছে, এরকম কোন মানুষ যদি কোনো কিছু কসম করে বলে, এই কথাটা আমাদের বিশ্বাস করতে সহজ হয়, ঠিক কিনা জোরে বলে। বলল তুমি এই চাষারা যেও না, বন্ধু বন্ধুকে বলল এরে বন্ধু তুমি চাষারা যাও না। আপনারা তো নিশ্চয়ই মুড়ি চিনেন না? এটাকে অনেক জায়গায় ওরুম বলে, ঠিক কিনা বলেন। এই মুড়ি বানাতে বালির মধ্যে চাল ঢালতে হয়, ঠিক কিনা বলেন। আপনি যদি ঠান্ডা বালুর মধ্যে চাল ঢালেন মুড়ি হবে? বালুটাকে কি করতে হবে? গরম করতে হবে। ঠিক তেমনি ভাবে শুকনো জমিনের মধ্যে, যেই জমিন শুকিয়ে চৌচির হয়ে আছে, এই জমিনের মধ্যে যদি আপনি ধান গাছের চারা রোপণ করেন, ধান গাছ হবে? জমিন আগে ভিজাতে হবে এবং বালু আগে গরম করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। গুনাহ করতে করতে আমাদের এই দেহটা, আমাদের এই কলিজাটা আমাদের শুকিয়ে চৌচির হয়ে গেছে গুনাহের কারণে, ঠিক কিনা জোরে বলেন। আমাদের ইমানটা ঠান্ডা হয়ে গেছে। এই জন্য ইমানকে তরুতাজা করার জন্য কিছু কথা বললাম। আল্লাহ আমাদের সকলকে ইমানের সাথে পরবর্তী কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। সত্যি করে একটা কথা বলেন তো, আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? তো খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? তাহলে জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। একটা মাহফিল সারা বছর হয় না, পুরো বছর মেহনত করে একদিন কি 2 দিন হয়, ঠিক কিনা জোরে বলে। দেখতে যদিও দেখা যায় যে মাহফিলটা 1 দিন ব্যাপী বা 2 দিন ব্যাপী, কিন্তু এটার পিছনে মেহনত একটা বছর। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের যুবক ভাইয়েরা, আমাদের আলেম ওলামার হৃদয়ের স্পন্দন হলো এই যুবকরা, ঠিক কিনা জোরে বলেন। যেখানে যুবক জাগ্রত, সেই এলাকায় কখনো ইসলামের শত্রু জাগ্রত হতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। আমি শুনেছি এই যুবকরা 8 বছর ধরে এই মাহফিলটা করছে। আলহামদুলিল্লাহ, আমি মাহফিলের শুরুতেই এই যুবকগুলোর জন্য এবং পিছন থেকে যারা সময় ব্যয় করেছেন, অর্থ দিয়েছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, আলেম ওলামা সহ সকলের জন্য প্রাণ খুলে দোয়া করছি, আল্লাহ আপনি সকলের মেহনতকে কবুল করে নেন, সকলে পড়ি আমিন। এবং এই মাহফিলকে উসিলা করে পুরো এলাকার সকল মুসলমান ভাইদেরকে হেদায়েতের পথে চলবার তৌফিক দান করুন, সকলে পড়ে নেই আমিন। মাহফিলের একটি সীমানা আছে, এই সীমানার মধ্যেই আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, সকিনা নাজিল করেন, ঠিক কিনা বলেন। আপনি যে ত্রাণ বিতরণ করবেন, আপনি যে কাউকে তো দিবেন না, আপনার একটা লিস্ট আছে, নিয়ম আছে না নাই জোরে বলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ যে কোরআনের বাগানে রহমত ঢালবেন, এটারও একটা সীমানা আছে। এই জন্য আমাদের যদি এই মাহফিল থেকে আল্লাহ রহমতের ভাগিদার হতে হয়, তাহলে অবশ্যই প্যান্ডেলে আমাদের এসে বসতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমি স্বেচ্ছাসেবক যারা আছেন, ভলান্টিয়ার যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিশাল প্যান্ডেল, আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই প্যান্ডেল ভরপুর হয়ে যাচ্ছে। তারপরও কিছু মানুষ যারা দাঁড়িয়ে আছেন, তাদেরকে আপনারা বিনীতভাবে সৌজন্যতার সাথে আপনারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসিয়ে দেন। দেখেন, ব্যতিক্রম শুধু মাহফিলের মধ্যে, যেখানেই মানুষ যায় সেখানেই বসতে চায়, চায় কি চায় না বলেন। আপনি গাড়িতে উঠেন, উঠেই বলে হেল্পার রে সিট আছে, বলে কি বলে না জোরে বলে। অটোতে সিট খালি না থাকলে উঠে না, ঠিক না? তারপরে বিবাহের মধ্যে খেতে গিয়েছেন, সেখানেও আগে আগে যায় যেন সিটটা পাওয়া যায়। তো সব জায়গায় বসতে চায়, শুধু এক জায়গায় মানুষ দাঁড়াতে চায়, সেটা হলো মাহফিল। এর কারণ কি জানেন? এর কারণ হলো শয়তানের ধোঁকা, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য মাহফিল প্রতিদিন হবে না, আলহামদুলিল্লাহ 2 দিন ব্যাপী সুন্দর এই জান্নাতের বাগান যুবকরা সাজিয়েছেন। যেহেতু এসেছি, কিছু কথা বলবো, এর আগে আমাদের মাহফিলের সুন্দর একটা পরিবেশ দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আমার আলোচনা আগে পরে যারা শুনেছেন তাদের জানা থাকার কথা, আমি নির্ধারিত একটি বিষয়ের উপরেই আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আজকেও তার ব্যতিক্রম নয়, নির্ধারিত একটি বিষয়ের উপরে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যে আলোচনা করা হবে কোরআন সুন্নাহর আলোকে,
এগুলো মনোযোগ সহকারে শ্রবণ করে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তবে আমার আলোচনা শুনতে দুইটা যোগ্যতা লাগবে। কয়টা যোগ্যতা? দুইটা। একটা হলো হুশ, আর একটা হলো জোশ। কারণ আপনি যদি হুশ ছাড়া জোশ দেখান, এই জোশের কোনো মূল্য নাই, ঠিক কিনা জোরে বলেন। আবার হুশেই আছেন, জোশ নাই, তাহলে ইসলামের বিজয় অর্জন হবে না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমি প্রথমে একটা পরীক্ষা ছোট্ট করে নিতে চাই, আপনাদের জোশ হুশ আছে কিনা। আপনারা পরীক্ষা দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আছেন না ইনশাআল্লাহ? একটু আওয়াজ করে বলেন তো, আসমান কে বানিয়েছে? জমিন কে বানিয়েছে? নদ নদী কে বানিয়েছে? পাহাড় পর্বত কে বানিয়েছে? দুধে পানি কে মিশিয়েছে? আমি আগেই তো বলেছি এটা জোশ হুশের পরীক্ষা, ঠিক না? তাহলে আপনারা একেবারে জোশে বলে ফেলছেন যে দুধে পানি আল্লাহ মিশাইছে, তাহলে আপনাদের হুশ গেল কোথায়? ওই যে একজন ডান দিক থেকে বলতেছে, হুজুর বুঝতে পারিনি, ভুলে বলে ফেলছে। যাই হোক, ভুলে বলে ফেলছেন, মাফ করেন বলে একজন আছেন, তিনি কে? জুড়ে বলেন কে? এখন জোশ হুশের সাথে বলেন তো দেখি, আমরা এই মাহফিলে আসার কারণে একজন খুশি হয়েছে, তিনি কে? আমরা এই মাহফিলে এসেছি কাকে খুশি করার জন্য? মাহফিল থেকে সবক নিয়ে আমল করব কার রাজি খুশির জন্য? আমরা জান্নাত পেতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করুন, জোরে পড়ি আমিন। মাহফিলের শেষ পর্যন্ত কারা কারা বসবো, জোশ হোশের সাথে দু হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে পড়ে নেই আমিন। আর দেরি করব না, এখনই আমার নির্ধারিত বিষয়ের উপর আমি আলোচনা শুরু করে দেব ইনশাআল্লাহ। তবে যেহেতু হাত উঠিয়েছেন, বলেছেন শেষ পর্যন্ত বসবেন, আশা করি বসবেন ইনশাআল্লাহ। এবং এই যে আমরা তাকবীরের ধ্বনি দিলাম, শয়তানগুলো আছে না চলে গেছে? কাছে না অনেক দূরে চলে গেছে? তারপরে যদি একটু পর দেখেন কেউ উঠা বসা করছে, তাহলে বুঝতে হবে শয়তানগুলো দূরে যায়নি, যে উঠছে তার পকেটে গিয়ে ঢুকছে। আচ্ছা কিনা জুড়ে বলেন? এই জন্য আমরা কেউ উঠা বসা করবো না তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তুমি ধৈর্য দাও, জুড়ে পড়েন না আমিন। এখানে যারা শ্রোতা আসছি, আমরা কয়েক প্রকার শ্রোতা। এক প্রকার শ্রোতা একেবারে দেখবেন শুরুতেই এসে বসে আছে, কিন্তু আফসোস আলোচনা ঠিকই হবে, সেও এখানে উপস্থিত আছে, কিন্তু আলোচনার মধ্যে তার মনোযোগ নাই। এরকম আছে না নাই? দুই নাম্বার প্রকার শ্রোতা দেখবেন আসছে, বসছে, আলোচনাও মনোযোগ দিয়ে শুনছে, ঠিক আছে, কিন্তু তার মধ্যে আমলের কোনো নিয়ত নাই। আছে না নাই জোরে বলেন? তিন নাম্বার শ্রোতা দেখবেন মনোযোগ দিয়ে আলোচনা শুনে, আমল করার নিয়তেই শুনে, কিন্তু আমলটা করবে মানুষকে দেখানোর জন্য। আছে না নাই জোরে বলেন? চতুর্থ প্রকার এক ধরনের শ্রোতা আছে, যারা এসেছে, বসেছে, মনোযোগ দিয়ে আলোচনা শুনবে, আমলের নিয়তেই শুনবে, তবে তারা আমলটা করবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই জন্য আমরা চতুর্থ প্রকার শ্রোতা হতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তুমি মনোযোগ সহকারে আমলের নিয়তে আলোচনা শুনে একমাত্র তোমাকে রাজি খুশির জন্য আমল করার তৌফিক দেন, জোরে পড়ে নেই আমিন। আমি আলোচনা করব পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমের প্রসিদ্ধ কয়েকটি সূরার মধ্যে একটি সূরা হলো সূরাতু আল-লাইল। এই সূরার প্রথম 10টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই প্রথম 10টি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে অল্প সময় পেশ করার আশা রাখি। আল্লাহ আমাদের সকলকে পবিত্র কোরআনের নির্ধারিত অংশের এই আয়াতগুলোর আলোচনা মনোযোগ সহকারে শ্রবণের তৌফিক দিন, সকলে পড়ি আমিন। তবে আলোচনাটা যাতে সকলের সহজেই বোধগম্য হয়, এই জন্য আমি কয়েকটি পয়েন্ট আকারে আলোচনাটা করব। সূরাতুল লাইলের প্রথম 10টি আয়াতের তাফসীর আমরা 5টি পয়েন্টে করব। কয়টি পয়েন্টে বলেন? 1 নম্বর পয়েন্ট, এই সূরার নামকরণ, অর্থ ও গুরুত্বপূর্ণ কিছু তথ্য 1 নম্বর পয়েন্টে দেওয়ার চেষ্টা করব। 2 নম্বর পয়েন্টে শানে নুজুল বলবো। 3 নম্বর পয়েন্ট সরল তর্জমা শুনিয়ে দিব এই 10টি আয়াতে। 4 নম্বর পয়েন্ট এই 10টি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। 5 নম্বর পয়েন্টে
এই 10টি আয়াত এবং এই সূরার শিক্ষা কি, এই শিক্ষাগুলো আপনাদেরকে একটু বাতলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 5টি পয়েন্টে আলোচনা করব, যাতে করে আমরা সহজেই এই 10টি আয়াত থেকে 5টি পয়েন্টে আমরা শিক্ষাগুলো নিয়ে আমাদের জীবনকে কোরআনের রঙে রঙিন করতে পারি। কারণ আল্লাহর নির্দেশ এটাই, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ তাআলা বলেন, কোরআনের রঙের চেয়ে আর কোন রং সুন্দর? কোরআনের রঙের চেয়ে আর কোন রং সুন্দর হতে পারে না। এই জন্য আমরা কোরআনের রঙে রঙিন হতে চাই তো ইনশাআল্লাহ। আসুন আর কথা না বাড়ি, প্রথম পয়েন্টে চলে যাই। এই সূরার নামকরণ, অর্থ এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এই সূরার নাম হলো সূরাতুল লাইল। এই নামের অর্থ হলো রাত্রিকাল। এখন যে আমরা ওয়াজ করতেছি, এটা দিনে না রাত্রিতে? তো সূরার নামের অর্থ কি? রাত্রি বা রাত বা রাতকাল। এই সূরাটি স্থান পেয়েছে পবিত্র কোরআনের 30 নম্বর পাড়ায়। সূরার সংখ্যা হিসাবে এই সূরাটা হলো 92 নং সূরা, কারণ পবিত্র কোরআনে 114টি সূরা আছে। সূরা শব্দের অর্থ হলো অংশ বা খণ্ড। তো এই সূরাটা হলো 92 নং সূরা। সূরাটি স্থান পেয়েছে 30 নম্বর পাড়া। সূরাটি মক্কায় অবতীর্ণ। সূরার মধ্যে রুকু হলো আপনার 1টি। এই সূরার মধ্যে আয়াত নং হলো 21টি সর্বমোট। সূরার মধ্যে শব্দ সংখ্যা হলো 71টি। আর এই সূরার মধ্যে হরফ সংখ্যা হলো 320টি। তাহলে 320টি হরফ আছে এটার মধ্যে। তাহলে আল্লাহর রাসূল হাদিসে বলেছেন, যে ব্যক্তি পবিত্র কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করবে, আল্লাহ কতটা নেকি দান করবেন? 10 নেকি দান করবেন। তাহলে কেউ যদি এই সূরাটা একবার পাঠ করে, তাহলে 320টি হরফ পাঠ করার কারণে কত সওয়াব পাবো? 3200টি সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় লিখে দিবেন। সকলে পড়ি সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর পয়েন্ট, সূরার নাম, অর্থ এবং কিছু তথ্য দিয়ে দিলাম তো ইনশাআল্লাহ। আসেন চলে যাই আমরা 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো এই সূরার শানে নুজুল, অর্থাৎ এই সূরা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। প্রত্যেকটি সূরাই একটি প্রেক্ষাপটে নাজিল হয়, ঠিক কিনা জোরে বলেন? এই সূরাটি নাজিল হয়েছে 2 জন সাহাবীকে কেন্দ্র করে। একজন সাহাবীর নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সকলেই জানি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন হাবশী মানুষ, কালো মানুষ। কিন্তু তার মধ্যে ঈমানের আলো থাকার কারণে তার হাঁটার শব্দটা বিশ্বনবী মেরাজে গিয়ে আরশে আজিমের মধ্যে শুনেছেন। মুসলমান ইমানদার, সূরাতুল লাইল আমার আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, শানে নুজুলটা অল্প সময়ের মধ্যে শুনে নেন। নাজিলের প্রেক্ষাপটটা বলে আমি বাকি পয়েন্টগুলো সামনে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। এই সূরাটি নাজিল হয়েছেন 2 জন সাহাবীর ঘটনার পরিপ্রেক্ষিতে। একজন হলো হযরত আবু বকর, যিনি ইসলামের প্রথম খলিফা। আরেকজন হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমান বড় ভালো ছিল, কিন্তু তিনি গরিব হওয়ার কারণে একজন মালিকের বাড়িতে কর্মচারী ছিলেন, গোলাম ছিলেন। তার মালিকের নাম উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফের বাড়িতে গোলাম হলো হযরত বেলাল। ঈমান গ্রহণ করা এটা উমাইয়া ইবনে খালফের কাছে একটা অপরাধমূলক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এজন্য উমাইয়া ইবনে খালফ হযরত বেলালকে সব সময় নির্দেশনা দেয়, এ বেলাল
তুমি আমার গোলাম হয়ে কেন মুহাম্মদের ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এটা তুমি ছেড়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম থেকে বের হয় না, ঈমান থেকে যখন বের হয় না, উমাইয়া ইবনে খালফ হযরত বেলালকে শুধু কষ্ট দেওয়া শুরু করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রখর রৌদ্রের বালুর মধ্যে চিৎ করে শোয়াইয়া বুকের উপর বড় বড় পাথর দিয়ে বলে, এ বেলাল, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে না দাও তাহলে এই অবস্থায় তোমার প্রতিদিন হবে। তোমার মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি কিন্তু এভাবে শাস্তি দেওয়া শুরু করব, শাস্তি আমি দিতেই থাকব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফ জানায় দেন, আপনি শাস্তি আমার মৃত্যু পর্যন্ত ঠিকই দিতে পারবেন, কিন্তু আমার এই জিহ্বা দিয়ে যে আমি কালিমা পড়ে নবীর উপর ঈমান আনয়ন করেছি, আমার মৃত্যু হবে, আমি কশিন কালেও ঈমান ছাড়ব না। এ মুসলমান ভাই আমার, এভাবে করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেয় মুশরিক উমাইয়া ইবনে খালফ। একদিন বিশ্বনবী নামাজ পড়ে যাইতেছে, হঠাৎ করে বিশ্বনবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ পাইল। বিশ্বনবী তাকায় দেখলেন বেলালের উপর বড় পাথর দেওয়া গরম বালুর মধ্যে শোয়া রাখছে উমাইয়া ইবনে খালফ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, বেলাল, তোমার কি বড্ড কষ্ট হইতেছে রে বেলাল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে জানায় দেন, ও নবী আমার, আপনি শুধু দোয়া করেন এই কষ্ট যেন আল্লাহ তাআলা এই কষ্ট ধৈর্যটা আল্লাহ তাআলা আমাকে একটু বাড়ায় দেয়, কষ্ট যেন আমি সহ্য করে নিতে পারি। বিশ্বনবীর চোখ দিয়ে দরদর করে পানি ছড়ে, আর বিশ্বনবী বলে, বেলাল, তুমি ধৈর্য ধারণ করো, আমি দোয়া করতেছি আল্লাহ তোমাকে ধৈর্য দিক, এই কষ্টটাই হবে তোমার নাজাতের উসিলা। কিন্তু বিশ্বনবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট সহ্য করতে পারতেছেন না। আমার আপনার নবী সাহাবীদের মজলিসে গিয়ে বললেন, এরে আবু বকর, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক কষ্ট হইতেছে। কি কারণে এত সাহাবীদের মধ্যে আবু বকরকে বিশ্বনবী এই কথাটা জানালেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর বুঝতে বাকি নাই। হযরত আবু বকর বুঝে ফেললেন বেলালের এই কষ্ট দূরীকরণের নির্দেশটাই হযরত আবু বকরকে দিয়েছে। হযরত আবু বকর চলে গেলেন তার বাড়িতে। একটা থলের মধ্যে স্বর্ণ গহনা মহামূল্যবান কিছু সম্পদ নিয়া উমাইয়া ইবনে খালফের বাড়িতে যান। উমাইয়া ইবনে খালফের বাড়িতে গিয়ে বলেন, আপনার একটা গোলাম আছে, তার নাম হলো বেলাল, আমি এই বেলালকে কিনতে চাই, আমার কাছে কি বিক্রি করবেন কিনা? উমাইয়া ইবনে খালফ বলে, আমার এই গোলামটা বড্ড ভালো কাজ জানে, একজন নিষ্ঠাবান লোক, সততা তার মধ্যে আছে, এমন একটা গোলাম কিন্তু অনেক অর্থ লাগবে। হযরত আবু বকর জানায় দেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি চড়া দামে আপনার কাছ থেকে কিনে নিব, কত দিবা? লম্বা ঘটনা উদাহরণস্বরূপ হযরত আবু বকর প্রস্তাব করলেন, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5000 দিনার দিরহাম দিয়ে আমি কিনে নিতে চাই। উমাইয়া ইবনে খালফ একজন মুশরিক মানুষ, বিধর্মী মানুষ, তার কাছে দুনিয়ার লাভবানটাই হলো সবচাইতে বেশি প্রাধান্য পায়। সে দেখলো আমি কিনছি মাত্র ধরেন 500 দিরহামে, আমাকে এখানে দিবে 5000 দিরহাম, অনেক মূল্য আমি পাইতেছি। এজন্য সর্বশেষ উমাইয়া ইবনে খালফ রাজি হয়ে গেলেন। হযরত আবু বকর 5000 দিনার দিরহাম দিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিয়ে আইসা
হযরত বেলালকে বলে, রে বেলাল, এখন আমি তোমার মালিক, তুমি আমার গোলাম, তবে ভাইব না তোমার দ্বারা আমি কোনো কাজ নিব। আল্লাহ রাসূলের নির্দেশে আমি তোমাকে উমাইয়া ইবনে খালফ থেকে কিনে নিয়ে আসছি। আমি মালিক আবু বকর, এখন তুমি গোলাম। বেলালকে আজ থেকে আমি মুক্ত করে দিলাম। এরপর থেকে মুফাসসির ইকরাম বলেন, হযরত আবু বকরের প্রশংসা সবাই করে, হয়তো নিশ্চয়ই গোপন কোনো উপকার করছে বেলাল, এজন্য তাকে ক্রয় করে আবার আজাদ করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে। আসলে গোপন কোনো উপকার করে নাই, এই যে ভাইয়ের মতো একটা কাজ করছে, এই কাজের পিছনে একটাই শুধু বিষয়, আর সেটা হলো আবু বকর যেই কালিমার রশি পড়ছে, বেলালও সেই কালিমার রশি পড়ছে, একই কালিমার রশিতে তারা আবদ্ধ। এই জন্য কালিমার রশির বন্ধনে, এই যে বায়ের বন্ধনে আবদ্ধ হয়েছে, এই সম্পর্কই তাকে উমাইয়া ইবনে খালফ থেকে কিনে তাকে আজাদ করে দিয়েছে, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ এই আমলটাতে এত খুশি হয়ে গেছেন, এত খুশি হয়েছেন, খুশি হইয়া 17, 18, 19, 20, 21 সর্বমোট 5টি আয়াত, সূরাতুল লাইলের সর্বমোট কয়টি আয়াত? 5টি আয়াত একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা এই 5টি আয়াত নাজিল করেছেন। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। কোন একটি আমল আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে আল্লাহ তাআলা যে তাকে কত বড় উপঢৌকন দিয়ে তাকে খুশি করতে পারে, এটা কল্পনাই করা যায় না, ঠিক কিনা? জুড়ে বলেন। শুধু তাই নয়, এই 5টি আয়াতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সুসংবাদ শোনানো হয়েছে। জুড়ে পড়ি সুবহানাল্লাহ। কাজ করেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে শুধু আজাদ করে দিয়েছে। কিন্তু এই কাজটা আপনার কাছে সহজ মনে হলেও তৎকালীন যুগে অনেক কঠিন, ঠিক কিনা? জুড়ে বলেন। আপনি এখন একটা 1000 কোটি টাকা দামের একটা গার্মেন্টস কাউকে দান করে দেওয়া যেমন আপনার বড় মনের পরিচয়, ঠিক তেমনি ভাবে তখন একটা গোলামকে ক্রয় করে আজাদ করে দেওয়া এর চেয়েও কঠিন, ঠিক কিনা? জুড়ে বলেন। কিন্তু সেই কঠিন কাজটাও হযরত আবু বকর করতে পেরেছেন, কারণ তার মধ্যে ঈমানের দৌলত আছে, ঠিক কিনা? জুড়ে বলেন। তাহলে এই প্রেক্ষাপটে সূরাতুল লাইলের এই আয়াতগুলো কি হয়েছে? নাজিল হয়েছে। তাহলে 2 নাম্বার পয়েন্ট এখানেই রেখে দিলাম। আসুন চলে যাই আমরা 3 নাম্বার পয়েন্টে। আর 3 নাম্বার পয়েন্ট হলো সূরাতুল লাইলের এই 10টি আয়াতের সরল তর্জমা। খেয়াল করে দেখেন আল্লাহ তাআলা এই 10টি আয়াতে কি বলছেন। ওয়াল লাইলি ইযা ইয়াগশা, শপথ রাত্রির যখন সে পৃথিবীতে আচ্ছন্ন করে। ওয়ান নাহারি ইযা তাজাল্লা, শপথ দিনের যখন সে আলোকিত হয়। 3 নাম্বার আয়াত, ওয়া মা খালাকাত যাকারা ওয়াল উনসা, এবং শপথ তার যিনি নর এবং নারী সৃষ্টি করেছেন তার। 4 নাম্বার আয়াত, ইন্না সা'য়াকুম লাশাত্তা, নিশ্চয়ই তোমাদের আমল সমূহ বিভিন্ন ধরনের। 5 নাম্বার আয়াত, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, অতএব যে দান করে ও আল্লাহকে ভয় করে। 6 নাম্বার আয়াত, ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং উত্তম বিষয়কে যে বিশ্বাস করে। 7 নাম্বার, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি তার জন্য নেক আমল সহজ করে দেই। 8 নাম্বার আয়াত, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আর যে কৃপণতা করে এবং আল্লাহ বিমুখ হয়। ওয়া কাল্লাবা বিল হুসনা, এবং উত্তম বিষয়কে অবিশ্বাস করে। 9 নাম্বার আয়াত, ফাসানুয়াস ওয়া কাল্লাবা বিল হুসনা, এবং উত্তম বিষয়কে সে অবিশ্বাস করে। 10 নাম্বার আয়াত, ফাসানুয়াসসিরুহু লিল উসরা,
আমি তার জন্য গুনাহের কাজকে সহজ করে দেই। এই হলো 10টি আয়াতের সরল তর্জমা। সরল তর্জমা অনেকের বুঝে আসে না, এজন্য আসুন 4 নম্বর পয়েন্টে চলে যাই। এই 10টি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা একটু দিয়ে দেই। আমার আল্লাহ প্রথমেই তিনটা কসম করেছেন। আমার আল্লাহ রাতের কসম করেছেন, দিনের কসম করেছেন, এবং এমন রবের কসম করেছেন, এমন স্রষ্টার কসম করেছেন যেই স্রষ্টা বানাইছেন, অর্থাৎ নর নারী বানাইছেন যেই আল্লাহ, সেই আল্লাহর কসম করা হয়েছে। দিনের কসম করেছেন, রাতের কসম করেছেন। আমার আল্লাহ দিন ছাড়া কি আর কোনো কিছু কসম খাওয়ার পেল না? রাত ছাড়া কি আর কোনো কিছু কসম খাওয়ার পেল না? আমার আল্লাহ নিজেই নিজের কসম কেন খাইলেন? বুঝলাম তার কসম তিনি খেয়েছেন, কিন্তু তার পরিচয় দিতে গিয়ে কেন নর এবং নারী বললেন? বলতে পারতেন চন্দ্র সূর্য বানিয়েছেন যিনি, তার কসম। নদ নদী যিনি বানিয়েছেন তার কসম বলতে পারতেন, কিন্তু সেটা না বলে আমার আল্লাহ বললেন নর নারী যিনি বানিয়েছেন সেই আল্লাহর কসম। কেন দিন রাত এবং নর নারীর স্রষ্টা আল্লাহর কসম খাওয়া হইল? এটা জানার আগে আগে জেনে নেন আল্লাহ কসমই বা কেন করলেন। কসম না করেও তো কথা বলতে পারতো, ঠিক কিনা জোরে বলেন? আমার আল্লাহ কসম খাওয়ার কারণ হলো, আমরা মানুষের একটা অভ্যাস আছে, আদত আছে এরকম, কোনো মানুষ যদি কোনো কিছু কসম করে বলে এই কথাটা আমাদের বিশ্বাস করতে সহজ হয়, ঠিক কিনা জোরে বলে? বলল তুমি এই চাষারা যেও না, বন্ধু বন্ধুকে বলল এর বন্ধু তুমি চাষারা যাও না, দেখে আসছি ওখানে গোলাগুলি হইতেছে। বন্ধু বিশ্বাস করে না, না আমার জরুরি কাজ আছে আমি অবশ্যই যাব। তখন বন্ধুকে বাঁচানোর জন্য কসম করে বলে আমি আল্লাহর কসম করে বলতেছি সেখানে গোলাগুলি হইতেছে, তুই যাইস না। তখন বন্ধু একটু বিশ্বাস করে আল্লাহর কসম যেহেতু বলছে হতেও পারে, ঠিক কিনা জোরে বলেন? আমাদের আদত হলো কসম করে কোনো কিছু বললে আমাদের এটা সহজেই বিশ্বাস হয়। এজন্য আমার আল্লাহ আমাদেরকে সবক দিবেন, আমাদেরকে হুকুম আহকাম শোনাবেন, আমাদেরকে নসিহত করবেন। আল্লাহর নসিহত, আল্লাহর হুকুম আহকামের আদেশ নিষেধ যেন আমরা সহজেই মানতে পারি। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন অংশে, বিভিন্ন সূরার বিভিন্ন অংশের মধ্যে আমার আল্লাহ তাআলা নসিহত করার আগে, আহকাম শোনাবার আগে আমার আল্লাহ তাআলা কসম করে এরপরে শোনান। তাহলে বুঝলাম আমার আল্লাহ তাআলা এখানে যেই কথা শোনাইতেছেন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো কথা আছে। এই জন্য আমার আল্লাহ কসমকে আমাদেরকে ওই নসিহতটা করতে চান। এই জন্য আল্লাহ তাআলা 3টা কসম করেছেন। আল্লাহ তাআলা রাতের কসম করেছেন, আল্লাহ তাআলা দিনের কসম করেছেন, এবং এমন আল্লাহ কসম করেছেন যে আল্লাহ তাআলা নরনারী বানাইছে। আমার আল্লাহ তাআলার কসমের ধারাবাহিকতাটা দেখেন। আমার আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, আল্লাহ তাআলা আগে রাতের কসম করেছেন। আমাদের ধারণা হলো দিন আগে আসে, তাহলে আগে দিনের কসম করতে পারত, কিন্তু আগে কেন রাতের কসম করলো, পরে কেন দিনের কসম করলো? মুফাসসির কিরাম তাফসীর কিতাবের মধ্যে এই প্রশ্নের জবাব দেন, ইসলামের দিন আগে নয়, ইসলামের রাতই আগে আসে, ঠিক কিনা? যখন মাগরিবের সূর্য ডুবে যায় তখন থেকে ইসলামের দিন, ইসলামের গণনা সূচনা শুরু হয় আবার মাগরিব পর্যন্ত। এই জন্য ইসলামে পরিবর্তনটা রাত দিয়ে শুরু হয়। এই জন্য আমার আল্লাহ তাআলা আগে রাতের কসম করেছে। বুঝলাম রাতের কসম আগে করেছে, পরে দিনের কসম করেছে, কিন্তু দিন রাত ছাড়া কি আর গুরুত্বপূর্ণ কোনো বিষয় নাই? এই রাত দিনেরই বা কসম কেন করতে হবে?
এটার ব্যাখ্যায় মুফাসসির ইকরাম বলেন, এই প্রশ্নের জবাব মুফাসসির ইকরাম দিয়েছেন, রাত দিনগুলো এরকম, রাত দিনগুলো আমার আল্লাহ তাআলাকে চিনার জন্য একটা উদাহরণ। আমার আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত, আমার আল্লাহ তাআলার অনেক বড় একটা নিদর্শন। কেমন নিদর্শন? রাতের অন্ধকার করেই আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা বলেছেন, এমন রাতের কসম যে রাতটা আচ্ছন্ন হয়ে যায় গভীর অন্ধকারে। এই গভীর অন্ধকার বোঝানোর উদ্দেশ্য হলো এটা, আল্লাহ তাআলাকে এখান থেকে আমরা কিভাবে চিনতে পারি, কিভাবে আল্লাহর পরিচয় পাই। এমন রাতের কসম আল্লাহ করেছেন যে রাতের অন্ধকার দূরীকরণ করে আল্লাহ তাআলা দিনের আলো দিতে পারেন। এমন দিনের কসম করেছেন যেই দিনের আলোগুলো পরিবর্তন করে আবার রাতের অন্ধকার দিতে পারেন। পৃথিবীতে কোনো মানুষ রাত পরিবর্তন করে দিন বানাতে পারবে না, দিন পরিবর্তন করে রাত বানাতে পারবে না, ঠিক কিনা জুড়ে বলে? স্বাভাবিকভাবে রাত্র হয়ে গেলে আমাদের 12 ফুট বাই 12 ফুট একটা রুমে 3টা লাইট জ্বালাইতে হয় শুধু আলো করার জন্য। তাও কয়েক মাস গেলে পরে লাইটের পাওয়ার কমে গেলে আলো কমে যায়। তাও এই রুমে 3টা লাগাইছেন, বাথরুমের মধ্যে ওয়াশরুমের মধ্যে আলাদা আরেকটা ছোট লাইট লাগাইতে হয়। এই ঘরের আলোটা ওয়াশরুমের মধ্যে যায় না, ঠিক কিনা জোরে বলেন? 12 ফুট বাই 12 ফুট একটা রুমকে আলোকিত করার জন্য এত লাইটের ব্যবহার করি, তারপর দিনের মতো আলো হয় না, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আমার আল্লাহ এত অন্ধকার রাত্রটা পরিবর্তন করে দিন আনতে পারে, পৃথিবীর কেউ এটা করতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? আবার আমরা দিনের বেলা ঘুমানোর জন্য একটা অন্ধকার পরিবেশ করতে চাই, আমরা জানালা লাগায় দেই, জানালার মধ্যে আবার পর্দা আছে, পর্দাগুলো টেনে দেই, তারপরও বলে আমার চোখের মধ্যে আলো লাগতেছে, ঘুম আসতেছে না। বলে কি বলে না জোরে বলে? তাহলে দিনের বেলা আমরা রাত বানাতে পারি না, রাতের বেলা লাইট লাগানো দিন বানাতে পারি না। এই জন্য দিন পরিবর্তন করে রাত আনা এটা অনেক বড় একটা নিদর্শন। রাত পরিবর্তন করে আবার দিন আনা এটা অনেক বড় একটা সক্ষমতার বিষয়। আমার আল্লাহ তাআলা বলেন, এই কাজটা যেহেতু আমি পারি, আমাকে চিনানোর জন্যই আমি আল্লাহ তাআলা রাতের কসম করেছি। আমার পরিচয় তোমাদেরকে দেওয়ার জন্যই আমি আল্লাহ তাআলা দিনের কসম করে বলেছি। শুধু তাই নয়, এরপরে আল্লাহ তাআলা নিজেই নিজের কসম করতে গিয়ে আল্লাহর পরিচয়টা দেন, এমন আল্লাহর কসম যেই আল্লাহ নর এবং নারী বানাইছেন। নর নারী ছাড়া কি আর কিছু নাই? নর নারীর কসমই বা আল্লাহ তাআলা কেন করলেন? এটার জবাবে মুফাসসির ইকরাম বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য জায়গা বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তু জোড়ায় জোড়ায় বানাইছে। আর এই জোড়া সর্বপ্রথম আমার আল্লাহ মানুষের জোড়া বানাইছে, অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছে। যেহেতু আমার আল্লাহ প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়া বানাইছেন, আর এই জোড়ার মূল জোড়া হলো নর এবং নারী, এই জন্য আমার আল্লাহ নর নারীর স্রষ্টার কসম করে, দিন রাতের কসম করে আমার আল্লাহ তাআলা একটা নসিহত আমাদেরকে করে দিচ্ছেন, আমাদেরকে আল্লাহ তাআলার একটা সিদ্ধান্ত শোনায় দিতেছেন। এই 3টি কসম করার পর যেই সিদ্ধান্ত আমার আল্লাহ শোনান, এই সিদ্ধান্তটা মানা দরকার আছে না নাই? এতগুলো কসম করে আমার আল্লাহ তাআলা বলতেছে, ইন্না সা'য়াকুম লাশাত্তা। আমার আল্লাহ তাআলা নসিহত করতেছে যে তোমাদের কর্ম এক নয়, তোমাদের কর্ম হলো আলাদা আলাদা। এখানেও ব্যাখ্যার অবকাশ রাখে, আমাদের কাজ আলাদা আলাদা, এটা কি বুঝাতে চান? যদি ব্যাখ্যা আমি দিতে চাই, এই আয়াতের উপরে ব্যাখ্যা আমাকে 2 ঘন্টা দিতে হবে, কিন্তু সেই সময় আমার নাই। বহু দূর থেকে সফর করে আসছি রে মুসলমান, টানা সফর চলতেছে। আমি আসছি বরিশাল থেকে সফর করে, এর আগের দিন ছিল আমার সাভার আমিন বাজার।
আজকে আপনাদের এই মাহফিলে অংশগ্রহণ করার জন্য, যুবকদের ভালোবাসার জবাব দেওয়ার জন্য দূর থেকে সফর করে আসছি। কথা লম্বা করা যাবে না, সংক্ষেপ করে দিচ্ছি। আমার আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের কর্ম এক নয়, তোমাদের কর্ম হলো আলাদা আলাদা। এটা আমার আল্লাহ তাআলা বোঝাতে চান। মুসলমানের কর্ম এবং কাফের বেঈমানের কর্ম কখনো এক হতে পারে না। মুসলমানের কর্ম কাজ একরকম, কাফেরের কাজ